হ্যালো এভরিওয়ান, আনফোল্ডিং লিটারেচার চ্যানেলের সকলকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যে প্র্যাকটিস সেটগুলি চলছিল সেটার আজকে প্র্যাকটিস সেট 12 নিয়ে এসেছি এবং আজকের টপিক হচ্ছে একটি এসে অফ স্টাডিজ ফ্রান্সিস বেকনের লেখা। তো এই যে এসেটি রয়েছে এটা কিন্তু 11-12 এর যে সিলেবাস রয়েছে পিজি প্লাস অনার্স প্লাস পিজির জন্য যে সিলেবাসটা রয়েছে সেটার মধ্যে কিন্তু রয়েছে। তো যারা 11-12 এর জন্য এক্সাম দেবে তাদের জন্য কিন্তু এই যে এসিটি এই যে এমসিকিউ গুলি আজকের এমসিকিউ সৃষ্টি তাদের জন্য ভীষণ কাজের হতে পারে। তো চলো এবার আলোচনা শুরু করা যাক। মোট 20টি এমসিকিউ আমি এই অফ স্টাডিজ থেকে নিয়ে এসেছি এবং এখানে ইজি টু মডারেট টু অ্যাডভান্স লেভেলের 20টি কোশ্চেন রয়েছে। তো চলো শুরু করছি। হু রোড দ্য এসে অফ স্টাডিজ? অফ স্টাডিজ কে লিখেছে? উইলিয়াম শেক্সপিয়ার, ফ্রান্সিস বেকন, জন মিল্টন নাকি থমাস মোর? তো অ্যান্সার হয়ে যাচ্ছে ফ্রান্সিস বেকন। নেক্সট রয়েছে হোয়াট ইজ দ্য মেন থিম অফ দ্য অফ স্টাডিজ? অফ স্টাডিজ এই যে এসেটি রয়েছে এটির মেন থিম কি? মিলিটারি কনকোয়েস্ট, রিলিজিয়াস ফেথ, ভ্যালু অ্যান্ড ইউজ অফ স্টাডিজ নাকি রোমান্টিক লাভ? তো স্টাডিজ কথাটি রয়েছে, এসএডি না পড়লেও বুঝতে পারবে এখানে কিন্তু ভ্যালু অ্যান্ড ইউজ অফ স্টাডিজ এটাই কিন্তু আলোচিত বিষয়। নেক্সট, অ্যাকর্ডিং টু বেকন হোয়াট ডু স্টাডিজ সার্ভ ফর? তো বেকনের মতে স্টাডিজ অ্যাকচুয়ালি কি করে, পড়াশোনা আসলে কি করে? প্লেজার, অর্নামেন্ট, অ্যাবিলিটি দেয়, মানি, স্ট্যাটাস, রেপুটেশন দেয়, লাভ, পাওয়ার অ্যান্ড ওয়ার দেয়, অ্যাডভেঞ্চার, ফান নাকি সাকসেস দেয়? তো অ্যান্সার হয়ে যাচ্ছে প্লেজার, অর্নামেন্ট এন্ড অ্যাবিলিটি, এটাই কিন্তু স্টাডিজ সার্ভ করে। নেক্সট রয়েছে 4 নম্বর, বেকন সাজেস্ট দ্য স্টাডিজ আর ফর ডিলাইট ইন ওল্ড এজ, সলিটিউড অ্যান্ড রিটায়ারমেন্ট, বিজনেস নাকি ড্রিমস? কখন পড়াশোনাটা মজাদায়ক? সলিটিউড অ্যান্ড রিটায়ারমেন্ট, অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে হোয়াট ডু স্টাডিজ ডু টু এ পার্সন উইথ? তো স্টাডিজ একজন পার্সনের উইথের সঙ্গে কি করে? ডার্কেন ইট, ডিস্ট্রয় ইট, শার্পেন ইন পারফেক্ট ইট, মেক্স ইট ফুলিশ। তো একজন পার্সনের বুদ্ধিমত্তাটাকে কিন্তু আরো বাড়িয়ে দেয়, শার্পেন অ্যান্ড পারফেক্ট ইট। তো অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। 6 নম্বর, হাউ ডাজ বেকন ক্যাটাগরাইজ বুকস? বেকনস বুকস গুলোকে কিভাবে ভাগ করেছিলেন? ট্রু, ফলস, মিক্সড, ইম্পর্টেন্ট, আনইম্পর্টেন্ট, অ্যাভারেজ, টু বি টেস্টেড, সোয়ালোড, চিউড অ্যান্ড ডাইজেস্টেড, ওল্ড, নিউ অ্যান্ড মড? তো অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। তিনি চেয়েছিলেন বইগুলোকে চিবিয়ে খাওয়া হোক, একদম গিলে ফেলা হোক এবং ডাইজেস্ট করা হোক। তো এই 3 ভাগে কিন্তু ভাগ করেছিলেন। 7 নম্বর, অ্যাকর্ডিং টু বেকন রিডিং মেকেড এ? তো রিডিং কি করে একজন মানুষকে? লিডার, ওয়াইজ ম্যান, ব্রেভ ম্যান নাকি স্ট্রং ম্যান? তো রিডিং কিন্তু একজন মানুষকে ওয়াইজ ম্যান মানে জ্ঞানী মানুষের পরিবর্তিত করে। 8 নম্বর, এবার হচ্ছে মডার্ন লেভেলের কোয়েশ্চেন। হুইচ অ্যাক্টিভিটি মেক্স এ ম্যান রেডি? কোন অ্যাক্টিভিটি একটা মানুষকে তৈরি করে? রাইটিং, স্পিকিং, রিডিং নাকি স্টাডিং? তো এখানে স্টাডিজ নিয়ে যেহেতু কথা বলছে তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কি স্টাডিং, সরি স্পিকিং। তো একটা স্পিকিং আমরা যে এখানে কিন্তু স্টাডিং কথা না, এর সাথে বলা রয়েছে বলার অভ্যাস কিন্তু একটা মানুষকে রেডি করে, ঠিক আছে। নেক্সট রয়েছে হুইচ অ্যাক্টিভিটি মেক্স এ ম্যান এক্সাক্ট? এইভাবে কিন্তু কোশ্চেন গুলো ভুল হয়ে যায়। এই এসএটি খুব ছোট হলো এর মধ্যে এত সূক্ষ্ম সূক্ষ্ম কোশ্চেন লুকিয়ে আছে, বারবার এসএটিকে না পড়লে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো হোয়াট অ্যাক্টিভিটি 9 নম্বর কোশ্চেনে বলেছে হোয়াট অ্যাক্টিভিটি মেক্স এ ম্যান এক্সাক্ট? তো কোন অ্যাক্টিভিটি একটা মানুষকে এক্সাক্ট মানে অ্যাপ্রোপ্রিয়েট তৈরি করে? রিডিং, স্টাডিং, রাইটিং নাকি লিসনিং? তো এক্সাক্ট তৈরি করে রাইটিং, লিখলে কিন্তু মানুষ একদম অ্যাকিউরেট হয়। 10 নম্বরে বেকন সেজ হিস্টোরিজ মেক মেন, হিস্টোরিজ মানুষকে তৈরি করে, কি তৈরি করে? ওয়াইজ, ফিলোসফিক্যাল, পলিটিক নাকি জাস্ট? মানুষকে কি রকম তৈরি করে? পলিটিক, ঠিক আছে। হিস্ট্রি পড়লে কিন্তু মানুষ পলিটিক্স সম্পর্কে বুঝবে। এবার 11 নম্বর, অ্যাকর্ডিং টু বেকন ন্যাচারাল অ্যাবিলিটিস আর লাইক? ন্যাচারাল অ্যাবিলিটিস কিরকম? ল্যাম্পস উইদাউট ওয়াইল, এ গার্ডেন উইদাউট কাল্টিভেশন, গোল্ড উইদাউট সায়েন্স, ট্রিজ উইদাউট লিভস। এত সিমিল এখানে ইউজ করা হয়েছে সব মনে রাখাই মুশকিল। 11 হয়ে যাচ্ছে এ নাম্বার, এ গার্ডেন উইদাউট কাল্টিভেশন, ঠিক আছে। ন্যাচারাল অ্যাবিলিটিস কিন্তু একটা গার্ডেন উইদাউট কাল্টিভেশনের মতন। 12 নাম্বার, হোয়াট ডাজ বেকন সে অ্যাবাউট ক্রাফটি ম্যান? ক্রাফটি ম্যান সম্পর্কে কি বলছেন? দে ডেসপাইট স্টাডিজ, দে এনকারেজ স্টাডিজ, দে স্টাডি হার্ড, দে আর ভেরি ওয়াইজ। তো ক্রাফটি ম্যানরা বলেছে দে ডেসপাইট স্টাডিজ, তারা কিন্তু স্টাডিকে ঘৃণা করে। নেক্সট রয়েছে হোয়াট ডু সিম্পল ম্যান ডু অ্যাকর্ডিং টু বেকন? সিম্পল ম্যানরা বেকনের মানে মতে কি করে? ইউজ স্টাডিজ ওয়াইজলি, লুকস আপ টু স্টাডিজ, হেড বুক, স্টাডি এভরিথিং। তারা সবকিছু পড়াশোনা করে না, লুকস আপ টু স্টাডিজ, ঠিক আছে। তারা কিন্তু পড়াশোনাটা করে, ঠিক আছে। নেক্সট রয়েছে লুক আপ টু স্টাডিজ। তারপরে হোয়াট কাইন্ড অফ বুকস অ্যাকর্ডিং টু বেকন আর টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড? বেকনের মতে কোন ধরনের বই একদম মানে গিলে খেলে হজম করতে হয়, ঠিক আছে, চিবিয়ে হজম করতে হয়? শর্ট স্টোরি, সিরিয়াস বুকস, লাইট বুকস নাকি পোয়েট্রি? তো সিরিয়াস বুকস গুলো কিন্তু একদম চিউড অ্যান্ড ডাইজেস্টেড হওয়া জরুরি। 15 নাম্বার,
এবার অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু বেকন হোয়াট ইজ দ্য বেনিফিট অফ রাইটিং ইন স্টাডিজ? ঠিক আছে, তো স্টাডিজে লেখার যে উপযোগিতা সেটা কি? ইট মেক্স এ ম্যান ওয়েলদি, ইট মেক্স হিম এক্সাক্ট, ইট মেক্স হিম হিউমারাস, ইট হেল্পস মেমোরি। এটা কিন্তু ইট মেক্স হিম এক্সাক্ট, তাকে একদম এক্সাক্ট করে দিল। ঠিক আছে, নেক্সট রয়েছে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইবস বেকন স্টাইল আর ইন অফ স্টাডিজ? ঠিক আছে, বেকনের স্টাইল কোনটা সব থেকে বেশি ডেসক্রাইব করছে? পোয়েটিক, ইমাজিনেটিভ, ইলাবোরেটিভ, ইমোশনাল, অ্যাফোরিস্টিক এন্ড কনসাস, কলোকিয়াল এন্ড ইনফর্মাল। তো মানে আনসার হয়ে যাচ্ছে অ্যাফোরিস্টিক এন্ড কনসাস। তো অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। 17 নাম্বার, হোয়াট ইজ দ্য পারপাস অফ রিডিং ফর অর্নামেন্ট? ঠিক আছে, তো টু অলঙ্করণের জন্য পড়া, এটা মানে পারপাসটা কি? টু অ্যাপিয়ার ইন্টেলিজেন্স ইন পাবলিক, টু ডেকোরেট বুক শেলফস, টু আন্ডারস্ট্যান্ড ফিলোসফি, টু প্রিপেয়ার ফর এক্সামস। এটা অ্যান্সার হয়ে যাচ্ছে টু অ্যাপিয়ার ইন্টেলিজেন্ট ইন পাবলিক। ঠিক আছে, অর্নামেন্ট কিন্তু এর জন্য ইউজ করা হয় পড়ার সময়। তারপরে হোয়াট কাইন্ড অফ স্টাডিজ কিওর ওয়ান্ডারিং অন দ্য মাইন্ড? ঠিক আছে, যে আমাদের যে মন যে চঞ্চল, হ্যাঁ, মন যে এক জায়গাতে অন্য জায়গায় চলে যায়, কোন ধরনের স্টাডিটাকে ঠিক করবে? ফিলোসফি, ল, ম্যাথামেটিক্স নাকি পোয়েট্রি? এটা ঠিক করবে ম্যাথামেটিক্স। ঠিক আছে, মনের চঞ্চলতা, ঠিক আছে, এটা কিন্তু কমিয়ে দেয়, ব্রেনের চঞ্চলতাটাকে কমিয়ে দেয় ম্যাথামেটিক্স, এরকম প্রবলেম সলভ করি। ঠিক আছে, 19 নাম্বার, studies serve for delight, for ornament, and for ability. This line is an example of simile, irony, tricolon, নাকি metaphor? তো এটা কি ধরনের এক্সাম্পল? এটা হচ্ছে tricolon। ঠিক আছে, নেক্সট রয়েছে which of the following best summarizes Bacon's view of excessive study? ঠিক আছে, বেকনের যে ভিউ রয়েছে, বেকনের মত অনুসারে এক্সেসিভ স্টাডিং কি করে? ইট ইজ ডেঞ্জারাস, ইট শুড বি ব্যালেন্সড, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, ইট অলওয়েজ গুড, ইট ইজ অলওয়েজ গুড, ইট শুড বি অ্যাভয়েড। তো বেশি করে পড়াশোনা, হ্যাঁ, অত্যাধিক পড়াশোনা, এটাও কিন্তু ইট শুড বি ব্যালেন্সড উইথ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। এটা কিন্তু আমাদের ব্যালেন্স করতে হবে। তো 20টা প্রশ্ন এখানেই শেষ হলো। এই সেটটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং 20-র মধ্যে তোমাকে কত অ্যান্সার করতে পারলে সেটাও কিন্তু জানাবে। এরকম যদি আরো ভিডিও পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে করে যখনই ভিডিও আসবে তখনই তোমরা সেই নোটিফিকেশনটি পেয়ে যাও। এতক্ষণ অব্দি ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।